বিশ্ব এখন টালমাটাল। মাত্র 2 দিনে 20% তেলের দাম বেড়েছে। বাজার অস্থির, স্টক এক্সচেঞ্জে ধস, আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে আরো তীব্রভাবে। হ্যাঁ, ইরান ও ইসরায়েলের যুদ্ধ এখন আর সীমিত নেই, এটা ছড়িয়ে পড়েছে আঞ্চলিকভাবে, এমনকি বৈজ্ঞানিক অর্থনীতিতেও। কি ঘটেছে এই দুই দেশের মাঝে? কেন হত্যা তালিকায় একে একে পড়ছে শীর্ষ জেনারেলরাও? চলো আজ সব জানবো একসাথে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত যুদ্ধ, যার নেপথ্যে লুকিয়ে আছে শত কোটি ডলারের গ্যাস ও তেলের হিসাব, পুরনো শত্রুতা আর আধিপত্যের লড়াই। 2 দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম 20% বেড়ে গেছে। কারণ স্পষ্ট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই হরমুজ প্রণালীর অনিরাপত্তা। এই হরমুজ প্রণালী দিয়েই আসে বিশ্বের 1/4 তেল সরবরাহ। আর ইরান যদি এটা বন্ধ করে দেয়, তাহলেই বিশ্বজুড়ে মন্দা, বাড়বে পরিবহন খরচ। আরেকটি অর্থনৈতিক ধাক্কা অপেক্ষা করছে আমাদের সবার জন্য। গত 2-3 দিনে ইসরায়েল যেভাবে ইরানের সামরিক ও পারমাণবিক ব্যক্তিত্বের উপর টার্গেট করছে, তা সত্যি অভাবনীয়। প্রথমে নিহত হন আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপ এর ইন্টেলিজেন্স প্রধান মোহাম্মদ হক জেইতুনি। এরপর থেকে একে একে হত্যার শিকার হন হোসেইন সালামি, পুরো আইআরজিসি এর প্রধান আমির আলী হাজিজাদে, ড্রোন ও মিসাইল বিভাগের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ বাহেরি, ইরানের উচ্চপদস্থ সামরিক জেনারেল, এবং আরো 6 জন পারমাণবিক বিজ্ঞানী যারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন। এগুলো ছিল সরাসরি অপারেশন রিসিং লায়ন নামের গোপন মিশনের অংশ, যা ইসরায়েল চালিয়েছে ইরানের মাটিতে। ইরানও চুপ করে বসে থাকেনি, জবাবে তারা ছুড়েছে প্রায় 270টি ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ছিল ইসরায়েলের সেনাঘাঁটি, তেল শোধনাগার এবং কিছু বেসামরিক এলাকা। বিস্ফোরণে কেঁপে ওঠে তামরা, ব্যাটিয়াম, এমনকি তেল আভিভ শহরেও কিছু অংশ। প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছুটা সফল হলেও অনেক মিসাইলই সরাসরি গিয়ে আঘাত এনেছে। প্রত্যাঘাতে নিহত হয়েছে অন্তত 14 জন ইসরায়েলি নাগরিক, আহতের সংখ্যা শতাধিক। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না জড়ালেও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, তোমরা যদি আমাদের ঘাঁটিতে হামলা করো তাহলে জবাব আসবে ভয়ঙ্কর ভাবে। ইউরোপীয় দেশগুলো বলছে যুদ্ধ যদি আর এক ধাপ এগোয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য পুড়ে যাবে। বিশ্বের সব শক্তিধর রাষ্ট্র এখন উদ্বিগ্ন, কারণ এই সংঘর্ষ বাড়লে সরবরাহ বন্ধ হবে গ্যাস ও তেলের, আর তা মানে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা। এই যুদ্ধ কি শুধুই প্রতিশোধে, নাকি ফিলিস্তিন থেকে দুনিয়ার নজর সরানোর জন্য এক সুপরিকল্পিত নাটক? ইরান ইসরায়েল সংঘর্ষ যতই সামনে এগোচ্ছে, ততই অনেকে প্রশ্ন তুলছে, গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনের শিশুদের আহাজারি আর ইসরায়েলের অমানবিক আগ্রাসনের খবর থেকে সবার মনোযোগ ঘুরিয়ে দিতে কি এই নাটক? তোমার কি মনে হয়? কমেন্টে জানাও, নিজের সাথে শেয়ার করো, আর এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।